আজ সকালে ভয়ঙ্কর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। মানে এই কুয়াশাগুলো এত খারাপ, এই যে মানে নিচের পোডিয়ামটা পর্যন্ত আবছা লাগছে, আর দূরের কিচ্ছু তো দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। আজকে দুপুরে রান্না হচ্ছে লাল শাক। এখানে দেখো, আলু দিয়ে বেগুন দিয়ে লাল শাক। এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়েছি, হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু রসুন, তো এই দিয়ে করছি। আর নামানোর আগে এতে আমি ওই কি বলে সর্ষে দেবো, ঠিক আছে, সর্ষে বাটা। আর হবে দুপুরে মাংস, এখানে ম্যারিনেট করা আছে। এখন দেখো চারিপাশটা একটু কেটেছে। সকালবেলাতে কি পরিমাণ বাজে পরিস্থিতি ছিল, কুয়াশা, কিন্তু আজকে রোদ একদমই নেই, সকাল থেকে কোনো রোদের দেখাই নেই। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 1টা, আর এই সময় আমি তোমাদের সামনে এলাম। এখনও আমার স্নানও হয়নি, রান্না করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর শাক ফাক বাছতেই অনেকটা সময় লেগে যায়, কেটে রেটে বেছে গুছিয়ে তারপর রান্না করা। এখন চিকেন রান্না হচ্ছে। তো এই মুহূর্তে সুমিতকে আমি ফোন করেছিলাম, ও অফিসে ঠিকঠাক পৌঁছেছে কিনা তার। তো এর মধ্যে একটা ব্যাড নিউজ দিল, তো সেই ব্যাড নিউজটা কি তোমাদের শেয়ার করছি। তো তোমাদের বলেছিলাম যে আমাদের যে শীতলা মন্দিরের ফ্ল্যাটটা আছে, যেখানে আমরা শাশুড়িকে আনবো ভাবছিলাম, মানে এখনই না, এই মুহূর্তেই না, কয়েক মাস বাদে। তো সেই ফ্ল্যাটটা কয়েক মাসের জন্যই আমাদের পাশের যিনি মানে আগে থাকতেন আর কি, বটতলার ফ্ল্যাটের প্রতিবেশী আর কি, একদম পাশের প্রতিবেশী, মানে আমার ঘর আর ওর ঘর পুরো পাশাপাশি। তো তার ছেলের বিয়ে, তো কয়েক মাসের জন্য ফ্ল্যাটটা চেয়েছিল, যেহেতু সোলার সিটি ওরা কিনেছে, হ্যান্ড ওভার করেনি। তো ওরা অনেকবার বলছিল আমাদের, তারপরেও আমরা না করে দিচ্ছিলাম। তার কারণ যদি শাশুড়িকে এখানে আনানো যায়, আমাদের একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি তো করা যাবে না, ওটা না বিক্রি হওয়া পর্যন্ত এখানে ট্রান্সফার করা যাবে না কোয়ার্টারে, কারণ কোয়ার্টার ফাঁকা রাখাটা খুব অসুবিধা, তো ফাঁকা রাখা যাবে না। আর বললেও তাড়াতাড়ি বিক্রিও হবে না কোয়ার্টারটা, তার জন্য সময় লাগবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, ততদিন ওনারা ভাড়া থাকুক, অসুবিধা নেই, বরঞ্চ শাশুড়ির যদি একটু দেরি হয় তাতেও অসুবিধা নেই, আর ওনাদের কাজটাও মিটে যাক, সব মিলেই আমরা একটা চিন্তাভাবনা করলাম। তো আজকে সকালে আবার ফোন করেছিল, আজকে চাবি হ্যান্ড ওভার করার কথা। তো আজকে ফোন করেছিল যে ওরা থাকতে পারছে না, যে দিদি বা দাদারা নিচ্ছে, পাশের আমাদের পাশের ফ্যামিলিটা আর কি, তো তার দাদার মা মারা গেছে, মানে দিদির শাশুড়ি মা অ্যাকচুয়ালি মারা গেছে। অনেক দিন ধরেই অসুস্থ ছিল, অনেক দিন ধরে বলতে প্রায় 2 মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিল, আজকে মারা গেছে। তো ওদের বিয়ে, মানে কি বলো তো, ওদের হচ্ছে ছেলের বিয়ে। তো এখন কথা হচ্ছে যে কি করবে এই অবস্থায়, বিয়ে দেবে, মানে এই সময় বিয়ে দেওয়া উচিত, মানে বিয়ে জাস্ট ফেব্রুয়ারি মাসে, তো এই সময় বিয়ে দেবে নাকি কি করবে, এখন আমরা কিছুই বুঝতে পারছি না। মানে আর একটা জিনিস, ব্যাপারটা ঝুলে গেল আর কি, আর একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। তো সুমিত বলেছে যে তোমরা যদি না নাও তাতেও আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমার মাকেও আস্তে আস্তে আনার চেষ্টা করব। তো এটাই আর কি, আমি বুঝতে পারছি না ঠিক কী হবে, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। ওখানটা তো না, কোয়ার্টারটা তো খালি রেখে আনা যাবে না, সেক্ষেত্রে কোয়ার্টারটাকেও আবার তাড়াতাড়ি চিন্তা করতে হবে কী করা যায়। মানে সব দিকেই একটা এমন ঝামেলাকর পরিস্থিতি। আমরা ভাবছিলাম যে উনি যেভাবে বিছানায় পড়ে অনেকদিন ধরে ভুগছেন, আর এই শীতের মধ্যে দেখবে বয়স্ক মানুষরা খুব চলে যায় শীতের মধ্যেতেই, তো দেখা যাক কি হয় আর কি। তো ওনারা বলেছেন যে না, আমরা এখন চাবিটা নিতে পারছি না, কিন্তু আমরা এখন ঘরটাও ছাড়ছি না, তার কারণ তার এইগুলো তো বাৎসরিক হয়ে যায়, আর বিভিন্ন জায়গায় যেহেতু পেমেন্ট হয়ে গেছে ছেলের বিয়ের জন্য, তো সেই সব ব্যাপারগুলো আছে। আর এখন তো মনে হয় 12 দিনে বাৎসরিক করেই নেওয়া যায়, তারপরে কোনো অনুষ্ঠান করা যায়, তো সেটাও একটা ব্যাপার। তো সব মিলে এই হচ্ছে ব্যাপার, চলছে, মানে একটার পর একটা ঝামেলা আসতেই আছে, চলতেই আছে এরকম। তো তার মধ্যে কালকের দিনটা মানে একটু হলেও আমরা একটু ভালো কাটালাম বাইরে গিয়ে। বাইরে না গেলে প্রেশার নেওয়া যাচ্ছে না, চারিপাশ থেকে বিভিন্ন রকম ঝামেলা চলছে, প্রেশার চলছে, নেওয়া যাচ্ছে না। মাঝে মাঝে মানুষের একটু মানসিক রিলিফেরও খুব দরকার আছে। তো ঠিক আছে, চলো আমি রান্না করে নিই, তারপর স্নান করে ছেলেকে আনতে যাব। ছেলে তো স্কুল আজ থেকে স্টার্ট হয়ে গেল,
তো ছেলেকে আনতে যাব, তারপরে ছেলেকে স্নানও করাতে হবে। আজকে সকালবেলায় এত কুয়াশা, তো তোমাদের দেখালাম, সেই কুয়াশার মধ্যে মনে আর হলো না যে যতই গিজার চালিয়ে স্নান করায় ছেলেটাকে স্নান করাতে ইচ্ছা করলো না অত ঠান্ডার মধ্যে। তো বাড়ি এসে তাকে আবার স্নান করানোরও ঝামেলা আছে, তো সব মিলে অনেক কাজ। মানে কখন যে একটু শোবো, কালকে রাত্রেবেলা আমার ভীষণ কাঁপুনি দিয়ে জ্বরের মতো এসেছিলো, তারপর ওষুধ খেয়ে তারপর আবার আস্তে আস্তে ঘুমিয়েছি। মাঝরাতের দিকে প্রচণ্ড কাঁপুনি হচ্ছিল। তো ঠিক আছে, চলো পরে আসছি। তোমরা যারা মহাদেবকে ভালোবাসো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে মহাদেবকে প্রণাম জানিও। এটা হচ্ছে বদ্রীনাথ ধামের ভিডিও, যেটা কিন্তু সহসা আমরা পর্যটকরা যারা ওখানে ঠাকুর দর্শন করতে যায় তারা কিন্তু এটা খুব একটা তোলার মানে অধিকার নেই এটা। তো এটা হচ্ছে ওখানকার একজন পুরোহিত মানে তুলেছেন, তো সেটা আমার দিদিদের শেয়ার করেছেন। তার কারণ হচ্ছে আমার দিদিরা ওখানে গেছিলো, দিদি মা বাবা সবাই দেওঘর গেছিলো, তো বদ্রীনাথ ধামের কাছের হোটেলেই ওরা ছিল। তো যে পুরোহিতের থ্রু দিয়ে ওরা সম্ভবত পুজো দিয়েছিল সেই পুরোহিতই ওনাদের পাঠিয়েছেন। তো এটা একদম ভেতরের ভিডিও, তো তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যারা শিব দর্শন করতে চাও অবশ্যই দর্শন করো। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয় ভেতরে, এত ভিড়ভাট্টা দিয়ে করতে হয় কি বলবো। পড়ে যাবি কিন্তু তুই। এই যে কিশোর কোনটি, ওই যে কিশোর কোনটি, ওরে বুটু কোনটি, ওরে টুটু কোনটি, ওরে বাবা ললিপপ। একটু ভাতটা দেখে আসো তো ফুটেছে কিনা। কিশোর কোনটি ভাত দেখে না, দেখো না, ওটা লতার আশা কোনটি দেখে, একটু দেখো না। কি ঠান্ডা রে সমৃদ্ধ, আমার ভালো লাগছে না ঠান্ডা, আমার আর যাবে বলে মনে হয় না রে সমৃদ্ধ। কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছিলাম ইয়ে আনতে, চিনি শেষ হয়ে গেছিল, হেঁটে হেঁটে গেলাম। সমৃদ্ধকে একটা ললিপপ এনে দিলাম, ডগিগুলোকে বিস্কুট খাওয়ালাম। আর আমাকে দেখলেই ডগিগুলো এমন চিনেছে কি বলবো, মানে গায়ে উঠে যাবে। আজকে তো খুব বকা দিয়েছি যে তোদের জন্য আমার ইঞ্জেকশন এখন খেতে হবে, মানে কুকুরের মানে পায়ে লাগা নখে লেগে গেলে মানে ইঞ্জেকশন খেতে হবে। কি বদমাইশি করে বাপরে বাপ, দেখলেই গায়ে উঠে পড়বে। এখন লাগেনি, ওরা তো অবলা জীব, ওরা তো বোঝে না, ফট করে উঠে পড়ছে, লেগে যেতে পারে। বকাতে ওরা বোঝেছে, আজকে আর পেছন পেছন আসেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু তুমি খাবার দিয়ে দিয়েছো। বাইরে যখন হেঁটে আসছি তখন অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু জানি না ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগছে। মানে হেঁটে চলে বেড়ালে গরম লাগছে, অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু খুব ঠান্ডা করছে। এখন শুয়ে আছি। বইটা গুছিয়ে নে, পড়া হয়ে গেল, তাহলে বইটা গুছিয়ে নে। এই দেখো বন্ধুরা, জিভটা পিঙ্কিশ হয়ে গেছে। সমৃদ্ধির এই কোটটা দেখছো, এই কোটটা হচ্ছে ইউএস থেকে আনা। তো কোটটা এখন একটু ছোট হয়ে গেছে, হাতাগুলো জাস্ট এইটুকু করে হাতাগুলো ছোট হচ্ছে, মানে তুই বাড়িতে পরে ফেল, ছোট হয়ে যাচ্ছে, এটা আর বাইরে পরা যাবে না কোটটা। কত ভালো ভালো ড্রেস যে ছোট গেল, কত ভালো ভালো ড্রেস যে ছোট হয়ে যাচ্ছে কি বলবো। আগের বছর একটা মানে কোট প্যান্টের সেট কিনেছিলাম, একটা ওই আমাদের বাড়ির একটা বিয়ে ছিল ভাসুরের মেয়ের, একদিন পরেছে। এবছর প্যান্ট জামা দুটোই ছোট, কোটটা মোটামুটি হচ্ছে, কিন্তু কোটটাই বা কোথায় পরাবো। কি তাড়াতাড়ি যে জিনিসপত্রগুলো ছোট হয়ে যাচ্ছে মানে বলার না। রাত্রে ভাত বসিয়ে এসছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর চিকেন, এই দিয়ে ভাত হবে। আর ওবেলা তো লাল শাক করেছিলাম আর চিকেন করেছিলাম, যে লাল শাকটা এত সুন্দর হয়েছিল খেতে, তাও কুমড়ো ছিল না, আলু আর বেগুন দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল লাল শাকটা খেতে। ঠিক আছে চলো পরে আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদের আর কি শেয়ার করব খাওয়া দাওয়া, তার জন্য শেয়ার করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই ঘরে বসে আছি, সমৃদ্ধ টিভি দেখছে আর ওর বাবা পাশের ঘরে বসে ল্যাপটপে গান শুনছে।
তো আমরা এখন 3 জন 3 ঘরে, 10:30টা বাজে, মোটামুটি শোয়ারও টাইম হয়ে গেছে। তো তার আগে বলি কয়েকটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করছো যে আমাদের অ্যালকব সঙ্গমের মেনটেনেন্সটা কত সেটা জানাতে। তো তোমরা তো অনেকেই মানে কনফিউজ ছিলে 2 টাকা পার স্কোয়ার ফিট না 3 টাকা, তবে এখন 3 টাকাই হয়ে গেছে কিন্তু পার স্কোয়ার ফিট। একটা সময় প্রয়াগ যখন স্টার্ট হয় 2 টাকা ছিল, এখন সঙ্গম 3 টাকা করে হয়েছে। আর প্রয়াগে 2 টাকাই আছে, একটু বোধহয় সামান্য একটু বোধহয় বেড়েছে, তো জানি না, একটুখানি মনে হয় বেড়েছিল মিটিং ফিটিংয়ে সামান্য। আর সঙ্গমে 3 টাকা স্কোয়ার ফিট, আর যেটা সঙ্গমে লাগবে সেটা আরও বেশি, ধরো 500 টাকা করে ধরে নিতে পারো। সেটা হচ্ছে ক্লাব হাউস যে আছে, ক্লাব হাউস তো সঙ্গমের ক্লাব হাউস, যেহেতু সঙ্গমের এরিয়া অনেক বড়, সম্ভবের ক্লাব হাউসও স্বাভাবিকভাবে অনেকটাই বড়, তো অনেক বড় এরিয়া, তো সেখানে মেনটেনেন্সটাও অনেক বেশি। তো ওটা বছরে হচ্ছে 6,000 টাকা। আমাদের এখানে যেমন বছরে 3,000 টাকা, আর ওখানে বছরে 6,000। বছরে 6,000 মানে ধরো মাসে ওটা 500 টাকা করে হচ্ছে। তো একটা 3 BHK ফ্ল্যাটে গিয়ে প্রায় 3,500 টাকার কাছে গিয়ে মেনটেনেন্স পড়ে যাচ্ছে 3 BHK। 2 BHKতে সেটা কত হবে? 3,000 টাকা। আর 1 BHKতে কত হবে? 1 BHKতে কত হবে? 2 বা 2,500-এর মতো কিছু হবে। আমি হিসাব না করেই আন্দাজে সব বলছি পটাপট, তবে এরকমই আর কি। একটা 3 BHK ফ্ল্যাটের মেনটেনেন্স প্রায় 3,500 টাকার কাছে হবে। তো তোমরা জিজ্ঞেস করো সবসময় না, আমার ওই প্রত্যেকে কমেন্টে লেখার মতো পরিস্থিতি থাকে না বা সময় থাকে না, ভাবি ভিডিওর মধ্যে বলে দেব, মানে যারা কমেন্ট করছো তাদেরও জানা হয়ে যাবে, বা যারা করছো না তাদেরও জানা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। মেনটেনেন্সটা অনেকটাই কিন্তু বেশি, 3 টাকা স্কোয়ার ফিট অনেক মানুষের জন্য একটু মানে প্রবলেম আর কি। তো তারপরেও আর কি, ভালো জায়গায় থাকতে গেলে বা ভালো কিছু পেতে গেলে ওই যত বলে না, যতটা গুড় দেবে ততটাই মিষ্টি হবে, ব্যাপারটা এরকমই আর কি। কলকাতাতে এরম ধরনের কমপ্লেক্সে 5,000, 6,000, 7,000 টাকা করে মেনটেনেন্স আছে, আরও বড় জায়গায় গেলে তো আরও বেশি। তো এটাই হচ্ছে কথা, যতটা গুড় দেবে ততটাই বেশি মানে মিষ্টি হবে, যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, সেটা সত্যি কথা। ঠিক আছে, সস্তায় কিছু এখনকার দিনে ভালো হয় না, খুব কমই হয়, মানে সেটা খুব লাকের ব্যাপার। তো যাই হোক, ঠান্ডা খুব পড়েছে, জানি না, আমার এই ঘরটাতে ঠান্ডাটা অনেক বেশি পাশের ঘরের থেকে, আর এই ঘরটা যেহেতু সব থেকে বড়, এই ঘরটাতে ঠান্ডাটাও অনেকটা বেশি হয়। তো কালকে যেন ওরকম কুয়াশা না দেখতে পাই সকালে ঘুম থেকে উঠে, আজকে যেন মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি, মানে এরকম। দার্জিলিংয়ে গিয়েও ঠিক আমি সকালবেলা এরকম কুয়াশায় দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে আছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না, এতটা ভয়ঙ্কর কুয়াশা। কালকে আমরা বেড়াতে গেছিলাম, তখন আমরা বেরিয়েছি এখান থেকে 7:30, 8টা 8:30 বেরিয়েছে, মাঝে রাস্তাতে যখন প্রায় 9টা বেজে যায় তখনও অদ্ভুত টাইপের কুয়াশা। আর আজকের কুয়াশাটা তো মারাত্মক, ভাগ্যিস আজকে আমাদের বেরোনোর ডেট ছিল না। তো এই ধরনের কুয়াশাতে মারাত্মক লেভেলের ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট এসব হতেই থাকে। তো এখন মানে এই কুয়াশার মধ্যে এত সকালে সত্যি কথা বলতে কোথাও বেরোনোটা খুব রিস্কের, খুব সাবধানে গাড়ি চালানোটাই মানে ভালো আর কি। এই জানুয়ারি মাসটা খুব খাতারনাক আর কি, মানে ভীষণ পরিমাণ কুয়াশা, ঠান্ডা সব কিছুই বাড়ে চারিপাশে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো সকলকে টাটা।